আপনার শরীরে কি হঠাৎ চাকা চাকা দাগ হয়ে ফুলে উঠেছে? তার সাথে প্রচন্ড চুলকানি, চুলকাতে চুলকাতে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে? অনেকে এটাকে সাধারণ অ্যালার্জি ভাবেন, কিন্তু আসলে এটা হতে পারে মারাত্মক আমবাত বা ক্রনিক অ্যালার্জি। এই অ্যালার্জি কেন হয়, কতক্ষণ বা কতদিন থাকে, কি ওষুধ দেয়া হয়ে থাকে, আর কখন এটি বিপজ্জনক হতে পারে, তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই আমবাত বা অ্যালার্জি আসলে কি? অনেকেই অ্যালার্জি আর আমবাতকে গুলিয়ে ফেলেন। আসলে আমবাত হলো অ্যালার্জিরই একটি রূপ। আমবাত হলো ত্বকের এমন একটি সমস্যা যেখানে হঠাৎ করে শরীরের উঁচু লাল বা গোলাপি রঙের চাকা চাকা দাগ বা ফোলা দাগ দেখা যায়। এই দাগগুলোতে প্রচন্ড চুলকানি হয়ে থাকে। এই দাগ কয়েক ঘন্টার মধ্যে চলে যেতে পারে, আবার শরীরের অন্য জায়গায় নতুন দাগ উঠতে পারে। এই অবস্থাকে আমবাত বলা হয়ে থাকে। তবে মনে রাখবেন, সব ক্ষেত্রে এর নির্দিষ্ট কারণ শনাক্ত করা যায় না। এবার এই আমবাত কেন হয়? আমবাতের অনেক কারণ থাকতে পারে, যেমন কোনো খাবার থেকে আপনার অ্যালার্জি বা আমবাত হতে পারে, আবার কোনো ওষুধের ক্ষেত্রে হয়ে থাকে, ডাস্ট অ্যালার্জির কারণে হয়ে থাকে, যেমন ধুলোবালি বা কোনো প্রাণীর লোম থেকে বা ফুলের রেণু থেকে হতে পারে। এছাড়াও ভাইরাল সংক্রমণের কারণেও হতে পারে। আর হঠাৎ অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা বাতাস, এমনকি রোদের কারণে আমবাত হয়ে থাকে। আবার মানসিক চাপ বা স্ট্রেসের কারণেও আমবাত হতে পারে। এটি অবাক শোনালেও সত্যি, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা আমবাতের সমস্যা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এবারেই অ্যালার্জি বা আমবাত হলে তার চিকিৎসা কি করা হয়ে থাকে? সাধারণত একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ দিতে হবে, যেমন সেট্রিজিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এছাড়াও লিভোসেট্রিজিন বা ফেক্সোফেনাডাইন বা লোরাটোডাইন দেওয়া যেতে পারে, তবে যে কোনো একটি ওষুধ দিতে হবে। এবার এই ট্যাবলেট যে বললাম যে সেট্রিজিন, এর ব্যবহার পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, কীভাবে খেতে হয়, এর নিয়ে আলাদা ভিডিও রয়েছে। আমি ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নেবেন। আর যদি ওষুধ খাওয়ার পরেও উপসর্গ না কমে অথবা আপনার অবস্থা আরও গুরুতর হয়, তাহলে হাসপাতালে বা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় ইঞ্জেকশন দেওয়া হয়ে থাকে। যেমন সেক্ষেত্রে এভিল ইঞ্জেকশন ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলি কখনোই নিজের সিদ্ধান্তে নেওয়া উচিত নয়। আর চুলকানি বেশি হলে শরীরে বা ত্বকে লাগানোর জন্য মলম দেওয়া হয়ে থাকে, যেমন ফেনারগেন ক্রিম দেওয়া হয়ে থাকে। তবে নিজের ইচ্ছে মতো কোনো ক্রিম ব্যবহার করবেন না। এবার এই আমবাত কতদিন হয়ে থাকে? হঠাৎই আপনার অ্যালার্জি বা আমবাত হয়েছে, আপনি তখন ওষুধ খেলেন এবং দেখলেন যে ঠিক হয়ে গেছে, তখন কোনো সমস্যা নেই। আর যদি 6 সপ্তাহেরও বেশি সময় ধরে হয়ে থাকে, তখন তাকে ক্রনিক আর্টিকারিয়া বলা হয়ে থাকে। তখন অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার এই অ্যালার্জি বা আমবাত এর সাথে যদি আপনার শ্বাসকষ্ট হয় বা ঠোঁট, জিভ বা গলা যদি ফুলে যায়, বা আপনার মাথা যদি মাঝে মাঝে ঝিমঝিম করে, তবে এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যাবেন। কারণ এটি অ্যানাফাইলেক্সিস নামক একটি লাইফ থ্রেটিং বা মারাত্মক পরিস্থিতি হতে পারে, যেখানে ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এসব সমস্যাগুলি হলে এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যাবেন। আরও কিছু বিষয় আছে যেগুলি আপনাকে মাথায় রাখতে হবে, যেমন যে খাবারগুলি খেলে আপনার অ্যালার্জির সম্ভাবনা থাকে, সেই খাবারগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে। আর যদি আপনার ধুলোবালি বা নোংরা বা ডাস্ট অ্যালার্জির কারণে আপনার অ্যালার্জি বা আমবাত হয়ে থাকে, তাহলে আপনাকে সেগুলি এড়িয়ে চলতে হবে বা আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল অ্যালার্জি বা আমবাতের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।